আজকে আলোচনা করব মেয়েরা জীবনে কি চায়। তো 99% মেয়েরা আছে যারা খালি মেকআপ নিয়ে তাদের জীবনে কি আছে। একটা মেয়ে সে স্কুলে যায়, সে কলেজে যায়, কিন্তু তার মন কোথায় পড়ে থাকে? আলতু ফালতু মিথ্যা কল্পনা সাগরে ডুবে যায়। কিন্তু 1% মেয়েরা আছে, এই 99% মেয়েদের মধ্য থেকে 1% মেয়েরা আছে যারা জীবনকে জানতে চায়, মনকে জানতে চায়। তারা চায় জীবনকে বদলাতে, তারা চায় মিথ্যাকে জানতে, তাদের অজ্ঞানতাকে জানতে, তাদের অহংকার, কামনা, বাসনা, এই বৃত্তিগুলো কোথা থেকে উৎপন্ন হচ্ছে তারা জানতে চায়। কিন্তু 99% মেয়েরা তারা জীবনে কি চায়? তারা চায় যে আমি এই স্কুল লাইফ, এই লাইফে মাঝে মাঝে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় যেন একটু পাস করতে পারি, আর প্রতিদিন আমার যে মিথ্যা কল্পনা, আমার যে অহংকার, সেটাকে মোটা করতে পারি। ছেলেরা আমার দেখি আমাকে ইমপ্রেস করবে, ফেসবুকে আমার বিভিন্ন কমেন্ট করবে। তারা জীবনে কি চায়? তারা চায় যে এখন এই স্কুল লাইফ, কলেজ লাইফ, এই জীবনে একটু প্রেম ভালোবাসা থাকবে, একটু প্রেম প্রীতি চলবে, মাঝে মাঝে একটু পড়াশুনোটা চলবে, তারপরে একটু জীবনে একটু কোরআন উচ্চারণ করব, জীবনে ঢালবো না, আমার কোরআন খতম দেব এবং মসজিদে আমার নাম অ্যানাউন্স হবে, সবাই অ্যানাউন্স করবে আমার নাম, যে অমুকের মেয়ে এত খতম দিয়েছে, খুব সুন্দর, মেয়েটি খুব ভালো। 99% মেয়েরা তারা জীবনে এইসবই চায়, যে আমাকে লোক সম্মান করুক, শ্রদ্ধা করুক, ভালোবাসুক, আমাকে সবাই ভালো বলুক। সে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে, আমাকে সম্মান দাও, আমাকে ভালো মেয়ে বলো। আর কোনো অনুষ্ঠান হলে সে কি চায়? যে আজকে আজকে দিনটা আমার এই রূপ, এই সুন্দর মেকআপ আর সুন্দর নরম দেহ, এটাকে সাজিয়ে গুছিয়ে অনুষ্ঠানের যে পরিবেশ, সেটাকে মুগ্ধ করে দেব, ছেলেদেরকে ইমপ্রেস করে দেব, দেখিয়ে দেব আমি কত সুন্দর সাজতে পারি, আমাকে কতটা ছেলে ইমপ্রেস করে। সে চায় এটা দেখতে, সে চায় এই জীবনে, এই আমার স্কুল লাইফ, এই কলেজ লাইফ, এই লাইফে একটু লভটা করব স্কুলে গিয়ে, আর ছেলেদেরকে ইমপ্রেস করে তারপরে বাবা মা বলবে যে তোর জন্য একটা ছেলে দেখেছি। মেয়েটি তখন বলবে বাহ, খুব ভালো, ছেলেটি কি করে? চাকরি করে। তো মেয়েটি চায় যে স্কুল লাইফে প্রেম প্রীতি করে মোটামুটি ভালো জীবনটা কেটেছে, এবারে সংসার জীবনটা যেন ভালো কাটে, তার জন্য তো একটা ভালো ছেলে দরকার, যার মাসে 20,000 টাকা স্যালারি হবে। সে যেন গভর্নমেন্ট, প্রাইভেট কোম্পানির চাকরি করলে হবে না, যেন সরকারি কোম্পানির চাকরি করে, এবং পেনশন যেন ঠিক থাকে, না তো বয়সকালে আমাকে কে দেখবে? তখন তো আমার স্বামী খাটতে পারবে না, তখন আমার খাওয়াবে কে? তো পেনশনটাও সে দেখে।
তো 99% মেয়েরা তারা চায় যে কলেজ লাইফ একটু পড়াশুনো করে ছেলেদেরকে ইমপ্রেস করে বিবাহ লাইফে গিয়ে সন্তান উৎপাদন করে তার ঘরের থালাবাটি পরিষ্কার করে উঠোন ঝাড় দিয়ে স্বামীর সেবা করে আর রাত্রেবেলা লিপটা চিপটি করে জীবনটা আমি পরম নন্দে করে দেব, আমার জীবন আনন্দময় করে দেব। তারা জীবনে কি চায়? 99% মেয়েরা তারা এই স্কুল লাইফে কলেজ লাইফে তারা সব সময় ফেসবুকে এসে বিভিন্ন কন্টেন্ট বানাচ্ছে, বিভিন্ন ফালতু আলতু যে কন্টেন্ট, যে স্ট্যাটাসের অর্থহীন মূল্যহীন, যা দেখলে জীবনের কোনো রকম পরিবর্তন হয় না। একটা অর্থহীন মূল্যহীন স্ট্যাটাস বানাচ্ছে ফেসবুকে এসে, আর দর্শকদেরকে বলছে তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তারা পাগলের মতো হয়ে রয়েছে। তারা জীবনে কি চায় তারা বুঝতে পারছে না। কখনো একটা গার্লফ্রেন্ড তার জীবনে এসেছে কদিন, ঘন্টার পর ঘন্টা রাত্রেবেলা কথা বলেছে, এক সপ্তাহ পর আর একটা ছেলে তার জীবনে এসছে, সে বলছে বাই বাই গুড বাই, এখন নতুন ফ্রেন্ড, নতুন বয়ফ্রেন্ড, তার সঙ্গে আবার নতুন রকম গল্প হবে, পুরনো আর ভালো লাগে না, এবার একটু নতুন কিছু হবে জীবনে। তারা জীবনে কি চায় তারা জানে। তাদের মেকআপ এর যে কন্টেন্ট, তাদের চোখের কাজল, লিপস্টিক, ফেস ওয়াশ, এইসব কত গুরুত্বপূর্ণ জিনিস তারা কিনে ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছে। তাদের জীবনে কত ক্যাচরা, কত নোংরা তারা আবর্জনা জোগাড় করে রেখে দিয়েছে। তারা জীবনে কি চায়? 99% মেয়েরা তারা চাইছে এন্টারটেনমেন্ট করতে। তাদের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর ইউটিউব, বিভিন্ন জায়গায় তারা সোশ্যাল মিডিয়ায় এসে তারা আনন্দ পাওয়ার মাধ্যম বানিয়েছে। তুমি কি করে আনন্দ পাবে? চোখে কাজল লাগিয়ে আর এই সুন্দর মেকআপ করে ফেসবুকে এসে স্ট্যাটাস বানিয়ে তুমি আনন্দ পেয়ে যাবে? এটা কি ধরনের মূর্খামি? আনন্দ কি এতই সস্তা? যে আনন্দ, যে শান্ততা, যে নীরবতা পেতে মহাপুরুষরা সব কিছু ত্যাগ করেছে, আর তুমি সমস্ত ক্যাচরা ভরে রেখে দিয়েছ জীবনে। কিন্তু 99% মেয়েরা তারা জীবনে এটাই চায় যে কিভাবে জীবনটাকে বরবাদ করা যায়, কিভাবে জীবনটাকে ডিস্ট্রয় করা যায়। তাদের মন, তাদের ভিতরে যে বিবেক চেতনা তাদেরকে বারে বারে বলছে যে চলো সত্যের জগতে যাই, যেখানে গেলে তুমি নীরব হতে পারবে, তুমি শান্ত হতে পারবে। তারা বলে যে সত্যের জগৎ, ওখানে গিয়ে কি হবে? আমি তো মিথ্যার জগতেই এত ছেলেদেরকে ইমপ্রেস করে আর ফেসবুকে এত কন্টেন্ট বানিয়ে আমার রাত্রে কি ঘুমটা না হয়, কি সুন্দর ঘুম আমি পাই, আমি যেন মহা আনন্দে আছি, আমি জীবনটা কত সুন্দর কাটাচ্ছি। কিন্তু 1% মেয়েরা আছে যারা জীবনকে জানতে চায়, মনকে জানতে চায়, যারা জীবনকে বদলাতে চায়। তুমি দেখবে কোনো একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান হলে, কোনো একটা অনুষ্ঠান হলে অধিকাংশ মেয়েরা কিরকমভাবে সাজে।
আর যেখানে বিয়ে বাড়ি হয় সেখানে গিয়ে এমন ভাব দেখায় যেন সে কত শান্ত শিষ্ট, সে একেবারে নিষ্পাপ ফুলের মতো, তার মধ্যে কত গুণ আছে। এদিকে ভিতরে অহংকার আর লোভ জীবে তার জল এসে গিয়েছে, সেটা ছেলেরা দেখতে পাচ্ছে না। তার ভিতরে এত হিংসা, এত রাগ, এত ক্রোধ, এত মোহ, এত মায়া, এত আসক্তি, তার ভিতরটা এত নোংরা হয়ে রয়েছে, সে সেটা দেখতে পাচ্ছে না। ছেলেরা দেখছে যে কত সুন্দর একটা মেয়ে বসে আছে, মেয়েটি বিউটিফুল, খুব সুন্দর সেজে গুজে বসে আছে, শান্তশিষ্ট, কোনো কথা বলছে না, কি সুন্দর একটা মেয়ে। কিন্তু তার ভিতরে যে কত বড় সে একটা মায়া মোহর মধ্যে জড়িয়ে আছে সে জানে না। তো 99% মেয়েরা চায় জীবনে এন্টারটেনমেন্ট করতে, জীবনে ভোগ করতে, কিভাবে আনন্দ, নতুন নতুন বয়ফ্রেন্ড জীবনে আনা যায়। আবার 99% মেয়েরা আছে যারা তাদের বয়ফ্রেন্ড তাদের জীবন থেকে চলে গেলে কাঁদে, ভীষণ দুঃখ তাদের, বাতों को तेरी हम भुला ना सके। তুমি আনন্দ পাওয়ার মাধ্যম বানিয়ে রেখে দেবে কোনো একটা মিথ্যা জিনিস থেকে, আর তুমি দুঃখ পাবে না, তুমি কাঁদবে না, এটা কি করে হয়? তুমি মিথ্যা কল্পনা আর মিথ্যা স্বপ্নের মধ্যে ডুবে রয়েছো, এটা ভালো করে দেখো। তোমার আশা স্বপ্ন, তোমার কল্পনা, তোমার যে মিথ্যা কল্পনা, সেগুলোকে একটু ভালো করে নিজের সঙ্গে বসে দেখো যে তুমি কত বড় মিথ্যা জীবন তুমি কাটাচ্ছ।